এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা জাঁকজমকপূর্ণ আয়োজনে পালন করেছে ইংরেজি নববর্ষ 2012-কে। বুধবার সিটির চাইনিজ কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে খাবার দাবার ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পালিত হয় নববর্ষের অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশ নেয়। ম্যাসাচুসেটস এর লিন শহরে নবগঠিত বাংলাদেশ কমিউনিটি অফ লিন BCL এর উদ্যোগে শনিবার বাংলাদেশিদের পুণ্যমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, শহীদুল ইসলাম প্রিন্স, শাহিন খান ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। উল্লেখ্য, 3 বছর আগে ম্যাসাচুসেটস এর লিনে বাংলাদেশ কমিউনিটি অফ লিন BCL এর যাত্রা শুরু হয়। নিউ জার্সির প্যাটারসনে শনিবার টাইটান ইন্ডাস্ট্রির বাংলাদেশি এমপ্লয়ীদের উদ্যোগে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে 2 নং ওয়ার্ড থেকে প্রথম বাংলাদেশি হিসাব কাউন্সিলম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান ফয়সালের জন্য ফান্ড রেজিং এর ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাইটানের বাংলাদেশিরা প্রথম বাংলাদেশি কাউন্সিলম্যান প্রার্থী আখতারুজ্জামান ফয়সালকে বিজয়ী করে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থান আরও শক্ত করার অঙ্গীকার করেন। এজন্য তারা আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে সকল বাংলাদেশি ঐক্যবদ্ধ হয়ে ফয়সালকে সব ধরনের সাহায্য ও সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান। উপমহাদেশের প্রখ্যাত ওলি আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ইসালে সাওয়াব অনুষ্ঠিত হল প্যাটারসন মসজিদে আল ফেরদৌসি 14 জানুয়ারি। মসজিদের ইমাম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে ইসলাম ও মুসলিম জীবনে বিধান নিয়ে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদেরা। তারা কুরআন ও সুন্নাহ অনুসরণ করে প্রবাসী সন্তান লালনের আহ্বান জানান অভিভাবকদের প্রতি। মাতৃভূমি ও প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে। অনেকে অভ্যস্ত হয়ে গেলেও কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সময়ের পথ ধরে এগিয়ে যাবার। এসব সাধারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত ও বর্তমান জীবনধারাকে কিভাবে দেখেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসী চিন্তা। আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। 5 বছর ধরে আছি। 5 বছর হ্যাঁ, ব্যবসা করতে আছি। মাঝে মাঝে কনেকশনও করতাম। ফ্যামিলিতে আছে আপনার কাকি আছে, আমার মেয়ে জামাই আছে, নাতি আছে 2টা। দেশ আর প্রবাসের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য তেমন কিছু না, কেননা দেশের মানুষ পালাইয়েছি, তাদের জন্য তো একটা মায়া মমতা আছে, বুঝলেন। এখানে জাগলিয়া সমাজে বাস করি, মোটামুটি ভালোই, খারাপ না। এই পর্বের ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোলাম আজমের ফাঁসির দাবিতে সোচ্চার যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। টিপাই মুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে জাতিসংঘ ভবনের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ। এবং বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিশেষ প্রতিবেদন। ইউএস পরিক্রমা আজ এই পর্যন্তই। পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার কোনো অনুষ্ঠানে সংবাদ জানাতে ইমেল করুন usporikrama@gmail.com-এ। ATN বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় জানাচ্ছি আমি নাসিমা আক্তার ঝর্ণা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।